ভবিষ্যতে যেন আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রকে নিয়ন্ত্রণের শেকলে আবদ্ধ করতে না পারে সেজন্য সরকার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছে। সচিবালয়ে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শেকল ভেঙে নতুন বাংলাদেশের যাত্রা এমন প্রত্যাশা নিয়ে প্রকাশিত হলো শিকল ভাঙার জুলাই। সেই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার তুলে ধরলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিভিন্ন সময়ে দেশকে আবারও শেকল পরানোর চেষ্টা হয়েছে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, বরং রাষ্ট্রকে শেকল মুক্ত করার প্রতীক। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রকে নিজের নিয়ন্ত্রণে নিতে না পারে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে বলে জানান তিনি। আমি নিশ্চিত যে আপনারা সকলেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। ইতিহাস ও আবেগকে তুলে ধরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রকাশনা, তথ্যচিত্র ও অন্যান্য উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী। ধন্যবাদ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।